সৌদি আরব তার দর্শনীয় স্থান এবং সুস্বাদু খাবারের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। তবে সৌদি আরব আন্তর্জাতিক পর্যটকদের জন্য কেবল এটাই যথেষ্ট নয়। সৌদি আরবে এমন অনেক বাজারে পরিপূর্ণ যেখানে অনেক আকর্ষণীয় জিনিস রয়েছে। তো প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবের গ্রামীণ একটা বাজার, যেখানে আজকে এই গ্রামীণ বাজারটিকে আমরা ঘুরে ঘুরে দেখব। এদেশের বাজারগুলোকে দেখতে কেমন সেগুলো জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো আরবের এই গ্রামীণ বাজারটিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। বের হয়ে দেখতে পেলাম মানুষজন দুই হাতে ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসতেছে। এইদিকে একের পর এক মানুষ বাজারের দিকে হাঁটতেছিল, আর আমিও তাদের সাথে বাজারের দিকে যাচ্ছি। আশেপাশে দেখতে পাচ্ছেন গাড়ি এবং গাড়ি, তার মানে বোঝা যাচ্ছে আজকে বাজারে বেশ অনেক মানুষই এসেছে। বাজারের কাছাকাছি চলে আসলাম, আর দেখতে পাচ্ছি মানুষজন বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে আসতেছে। তো প্রিয় দর্শক, আমরা এই বাজার থেকে একটি বড় মুরগি কিনবো। সেটি কয় টাকায় এবং কত বড় সেটি দেখতে পাবেন এই ভিডিওতেই। চলে আসলাম বাজারের ভিতরে। এসেই দেখতে পেলাম এখানে অনেক মানুষজনকে। কেউ কেউ এখানে কবুতর বিক্রি করতেছে, আবার কেউ বিক্রি করতেছে বিভিন্ন ধরনের মুরগি। এখানে যা কিছু বিক্রি হয়ে থাকে সেটা হোক হাঁস মুরগি, তা কিন্তু ওজন দিয়ে বিক্রি হয় না। মূলত এখানে হাঁস মুরগি ওজন ছাড়াই বিক্রি হয়ে থাকে। আজকে হচ্ছে শুক্রবার, যার কারণে এখানে কিন্তু মানুষের অনেক ভিড়। এখানে দেখতে পেলাম বাংলাদেশি এক ভাই, যে কিনা মুরগির খাঁচার ভিতরে রয়েছে। তো এখানে এসে দেখতেছিলাম মুরগিগুলো কিভাবে বিক্রি হয়ে থাকে। এরপরে এসে পড়লাম শাকসবজি বিক্রি হয় সেইখানে। দেখতেছিলাম কি কি শাকসবজি এখানে বিক্রি হয়ে থাকে। তো এখানে থাকা অনেক মানুষই কিন্তু ছিল বাংলাদেশি, যারা কিনা এখানে শাকসবজি বিক্রি করতেছিল। আমি এসে পড়লাম এখান থেকে 1 রিয়ালের ধনিয়া শাক নিলাম। চলে আসলাম এইদিকে পেঁয়াজ আলুর দাম দেখার জন্য। এখানে কিন্তু দেখতে পেলাম লেটুস পাতা, যেগুলো মূলত বার্গারে ব্যবহার করা হয়ে থাকে। এখন কিনবো হচ্ছে টমেটো। ভালো টমেটো খোঁজার জন্য বেরিয়ে পড়লাম আশেপাশে, কিন্তু ভালো টমেটো তো দেখতেই পাচ্ছি না। এখানে এসে দেখতে পেলাম অনেক ধরনের গাছের চারা এখানে বিক্রি করা হচ্ছে। এর ভিতরে আঙ্গুরের গাছ, আরো অনেক ধরনের চারা রয়েছে, যেগুলো কিন্তু আমি চিনিও না। সামনে ছোট্ট এই মুরগিগুলোকে দেখতে পাচ্ছেন, এর এক পিসের দাম 15 রিয়াল, যা বাংলা টাকায় হিসাব করলে 480 টাকার মতো হবে। দেশি মুরগির দাম কিন্তু সবখানেই বেশি। এইখানে দেখতে পেলাম কিছু সৌদি আরবের বাচ্চাদের, যাদের একজনের হাতে ছিল খরগোশ, আর একজনের হাতে দেখতে পেলাম বাজ পাখি। মূলত এগুলোকে এখানে বিক্রি করার জন্য এনেছে। সামনে আসার পর দেখতে পেলাম এখানে রয়েছে বড় বড় টার্কি মুরগি, আর একটু সামনেই দেখতে পেলাম এখানে রয়েছে বড় বড় মুরগি, যেগুলোর ওজন 6 থেকে 7 কেজির মতো হবে। এর পাশেও মুরগি রয়েছে। দেখতে চলে আসলাম এখানে, কিন্তু এখানের মুরগিগুলো ছোট্ট, কিন্তু দাম অনেক বেশি, যার কারণে আবার চলে আসলাম এইখানে বড় একটি মুরগি কেনার জন্য। তারপরে এখান থেকে একটি বড় মুরগি আমরা পছন্দ করলাম। এখন এটা মেপে দেখবো কয় কেজি হয়। তারপরে দেখতে পেলাম প্রায় 6.5 কেজির মতো। আমরা আরেকটি মুরগি নিয়ে এসে দেখতেছিলাম ওই মুরগিটির চেয়ে এই মুরগিটির ওজন বেশি না কম। দেখতে পেলাম আগের মুরগিটির ওজন বেশি। তারপর আমরা আগের মুরগিটি আবার নিয়ে নিলাম। তো এই ছিল সৌদি আরবে অবস্থিত ছোট্ট একটি বাজার নিয়ে তৈরি করা ভিডিও। দেখা হবে পরবর্তী এমনই কোনো ভিডিওতে। ধন্যবাদ।